1958 থেকে 62 এই সময়ে ইউএসএইডের সহায়তায় কাপ্তাই লেকটা করা হয়, কাপ্তাই ড্যামটা। আচ্ছা, এটা তিনটা কারণে: বিদ্যুৎ, 230 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ সুবিধার। এই প্রজেক্টটা করার পর থেকেই কিন্তু বাংলাদেশে ওই সময়ে শিল্পায়ন হতে থাকে আস্তে আস্তে। সো এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এবং শিল্প সহায়ক ছিল। আচ্ছা, এই কাপ্তাই ড্যামের কারণে কিছু লোক কিন্তু, যারা সমতলে ছিল, তারা ভিটাহীন হয়। এটার জন্য কিন্তু তৎকালীন সময়ে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, কিন্তু এই ক্ষতিপূরণের টাকা এরা পেয়েছে মূলত ওই যে রাজা, কারবারি, হেডম্যান, এদের পেটেই গেছে। সাধারণ যে ভুক্তভোগী ছিল তারা সেরকম পায়নি। তো স্বাভাবিকভাবেই ওই সময় একটা তাদের ক্ষোভ ছিল, যদিও তাদেরকে অন্যত্র সেটেল করা হয়েছে, বাট এটা তাদের একটা দুঃখ ছিল। এইটাকে পুঁজি করেই ওই সময়ে মানে তৎকালীন একটা খেলা খেলতে থাকে। তারা একটা বীজ রোপণ করার চান্স পায়। এটা পরবর্তীতে 68-এর দিকে, 62 থেকে 68-এর দিকে, এই সময়ের মধ্যে তারা জনকল্যাণ সমিতি করে। পরবর্তীতে যেটা জেএসএস এটা হয়। তো এই সুযোগটা নেয় ভারত এদেরকে দেরাদুনের কাছে একটা জায়গা, চাকপাড়া, সেই জায়গাটায় তাদেরকে ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং দেওয়া হয়। প্রায় 50,000 মিলিটেন্টকে ট্রেনিং দেয় বিভিন্ন সময়। এই ট্রেনিংও দেয় তারা, অস্ত্র, গোলা বারুদ, বিস্ফোরক তারা দেয়। এটা তাদেরকে 72-এ এটা এমএন লারমার হাত ধরে এইটা পিসিজেএসএস গঠিত হয়। ওই সময়কার রয়ের প্রধান ছিলেন এমএন কাও, তার হাত ধরেই সময়ের ট্রেনিং এবং অন্যান্য সবকিছু শুরু করে। তো পরবর্তীতে 72 থেকেই তারা আবার তাজা হয়, এবং 74-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আসেন তখন তারা আলাদা একটা দাবি দাওয়া পেশ করল। তো বঙ্গবন্ধু তখন উত্তর দিয়েছিলেন, শেখ মুজিবুর রহমান উত্তর দিয়েছিলেন যে তোমরা বাঙালি হয়ে যাও। এটা একটা তাদের কাছে একটা ভালো লাগেনি, ক্ষোভের কারণ হয়ে গেছে। এরপর থেকে তারা 74 সালের প্রথম দিকে তারা একটা পুলিশের পেট্রোলের উপর আক্রমণ করে, কিছু পুলিশ মারাও যায়। এরপরে 76-77 সালে এসে তারা সেনাবাহিনী কনভয়ের উপরও, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি এলাকায় কনভয়ের উপরও আক্রমণ করে। 79 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন একটা যুগান্তকারী পদক্ষেপ নেন। ওখানে প্রচুর জায়গা আছে, তা আমাদের ঘন জনবসতি, কিছু বাঙালিকে উনি ওখানে সেটেল করেন, যেটা আমরা বলি তারা সেটলার বা বসতি, যা বাঙালি বসতি যেটা বলে। আসলে দেশটা কিন্তু সবার, এমন কোনো নেই যে এখানে থাকতে পারবে, ওখানে থাকতে পারবে না। এই ধ্যান ধারণাটা ভুল। বাংলাদেশে এক মাথা থেকে আরেক মাথা যাওয়ার, আপনার থাকার বা ওখানে বাড়িঘর করার বা কেনার অধিকার আপনি রাখেন একজন নাগরিক হিসেবে। তো এই যে তাদের ভিতরে একটা হিচ, এবং ভারতের ইন্ধন, ভারত সেই প্রথম থেকেই, জন্মলগ্ন থেকেই এদেরকে লালন পালন করে আসছে, ট্রেনিং দিয়ে আসছে, এবং অস্ত্র, বিস্ফোরক দিয়েছে। এবং এটাও দেখা গেছে যখন যখন বাংলাদেশের সাথে একটু সমস্যা হয়, এটা সে গুটি চালে, এটা দিয়ে পাহাড়কে অস্থির করতে চায়। অথচ সাধারণ পাহাড়িরা কিন্তু শান্তশিষ্ট। তারা এই জুম চাষ করে, হাঁস মুরগি পালন করে, বেত, বাঁশ গাছ, কাঠ, এগুলার নিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। তো তারা কিন্তু এই চুক্তি কি বা এটা কি সেটা কি এত কিছুতে যায় না। তারা সাদামাটা কিছু দুষ্ট চক্র, এবং যারা এটা কামাই করে খেতে চায় ওই সময়, তারা এইটাকে পুঁজি করে, এবং ভারতের ইন্ধনে ভারত ফুয়েলিং করে আরও ইন্ধনে আস্তে আস্তে এটাকে বড় করেছে।